শুধু লতি আর লতি। এই যে দৃশ্য, এই যে ধীরে 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 আপনারা এই যে মোটা মোটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 2 হাত কিন্তু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো থেকেই কিন্তু লতি বানানো শুরু হয়েছে। কৃষক ভাইরা যারা, আমরা জানি আমাদের দেশ কিন্তু মধ্যম আয়ের দিকে অগ্রসর হতে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পদ কিন্তু সীমিত। এই সীমিত সম্পদ কিভাবে কাজে লাগিয়ে সামনের দিকে যাওয়া যায় সে নিরলস প্রচেষ্টাই কিন্তু বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এবং বিশেষ করে যারা কৃষির সাথে সম্পৃক্ত তারা কিন্তু নিরলস গবেষণা করে যাচ্ছে। এই যে 1990-এর দিকে কিন্তু বাংলাদেশ সরকার লতিরাজ কচু 1 এবং লতিরাজ কচু 2 এর চারা দেশে অবমুক্ত করেন। তারই ধারাবাহিকতায় বিশেষ করে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে এই লতিরাজ কচু 1 এ চাষ করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লতি, প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য লতি রয়েছে। এই লতির বয়স কিন্তু 3-3.5 মাস পার হয়ে গেছে, অথচ দেখুন লতি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা 10টা করে কিন্তু লতি রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু। কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আমার আপনাদের জন্য পরামর্শ হলো ভিডিও দেখা, আমাদের এই ভিডিওটা দেখা মাত্রই আপনারা সিদ্ধান্ত নেবেন লতিরাজ কচু 1 এর চাষ করার জন্য। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাস্তব। আর এই চারাগুলোই কিন্তু আপনাদের আমরা দেব। ইতিমধ্যে অসংখ্য জায়গায় থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে চারা নেওয়ার জন্য। এই যে দৃশ্য, আমরা আরো কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি। এই যে দর্শক বা কৃষক ভাইরা যারা এই লতিরাজ কচু চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে দৃশ্য দেখাতে চাচ্ছি আমরা, এই যে এদিককার দৃশ্যগুলো আমরা দেখাতে চাচ্ছি কৃষক ভাইরা। যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে অন্য অন্য কৃষক ভাইরা কিন্তু এই লতিরাজ কচু 1 এর চাষ করতে আগ্রহী